গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত অর্চিস চ্যানেলে। আজকে চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু দেখো চোখ মুখের অবস্থা, কি অবস্থা দেখো, মনে হচ্ছে সারা রাত কাল ঘুম হয়নি। কুট্টুস দেখো এখন ঘুমোচ্ছে, কারণ কি কাল সারা রাত আমাদের কারেন্ট ছিল না, জানো। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কালকে কার কার বাড়িতে কারেন্ট ছিল না। তো যাই হোক, বুঝতেই পারছো এই গরমে যদি কারেন্ট যায় আর কি অবস্থা বলো তো। খুব দুর্বিষহ লাগছে, মানে পুরো ক্লান্ত। দেখো চোখ মুখের অবস্থা দেখো, কি অবস্থা হয়েছে, এখন অবধি ঘুমোয়নি। একদম ভালো লাগছে না। কতবার কারেন্ট গেছে, কারেন্টই ছিল না। আমি আর কুট্টু সারা রাত বাইরে বারান্দায় বসেছিলাম, আর ভাল লাগছিল না একদম। তার মধ্যে মশার কামড়, মানে যা তা অবস্থা। তাই আর ঘুমোয়নি আজকে। কাল থেকে মানে 3টে থেকে কারেন্ট গেছিলো ভোর, আর ঘুম হয়নি। তাই জন্য সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ টাজ করে নিয়ে তোমার রান্না টান্না করে নিয়েছি। আমার আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি, কারণ আমার বর বেরোবে, তাকে ছাড়তে হবে। তো যাই হোক, ওই জন্য ভাতটা সবার লাস্টে বসালাম। মানে শরীর না আজকে আর দিচ্ছে না। আমি একটু আগে শুয়ে পড়েছিলাম তরকারি বসিয়ে, কিন্তু মনের ভিতর রয়েছে পুড়ে যদি যায়, ওই জন্য উঠে আনা না, ভাতটা করে তারপর ঘুমোবো। মানে আমি পারছি না, চোখটা মানে কি কষ্টে যে আমি তাকিয়ে রয়েছি সে আমি বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হচ্ছে তাকিয়ে থাকতে। কুট্টুসকে পাশে নিয়ে শুয়েছি, কুট্টুস ঘুমিয়ে পড়েছে। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই, রান্নাবান্না করতে হবে, খেতেও হবে। তার জন্য আর এখন নিরামিষই চলছে, কারণ কি আমার জ্যাঠ শ্বশুর মারা গেছেন, তো অসুখ চলছে। যাই হোক, আবার মঙ্গলবার দিন মাকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে, চোখ অপারেশন হবে মায়ের, মানে ছানি। এই আর কি লেগে আছে। তারপর 2 তারিখ থেকে কুট্টুসের পরীক্ষা, মানে আমি নাজেহাল বিধ্বস্ত পুরো লাগছে নিজেকে, ভালো লাগছে না। তারপরে বিকেলবেলায় যাব নাচের ক্লাসে, দেখি আলাম। তাই তোমাদের সাথে একটুখানি কথা বলি, ভালো লাগছে না, কি বলবো, গরম সবারই ভালো লাগছে না। কবে যে বৃষ্টি হবে, মানে চাতক পাখির মতন অবস্থা হয়ে গেছে, কবে বৃষ্টি হবে, আর ভালো লাগছে না। যাই হোক, আমার বাবা চলে এসেছে ছেলের দুধ দিতে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলবো, বাই বাই। এই দেখো বাবা দিয়ে গেল দুধ এই মাত্র, কারণ কুট্টুসের আবদার আমার বাবার কাছে যে দুধ খাবে, তাই একদিন অন্তর অন্তর বাবা দুধ দিয়ে যায়। দেখো মুড়ি মেখে রেখে, মানে খেতেই ইচ্ছা করছে না, ভালো লাগছে না। এই দেখো ভাত বসিয়েছি, এখন ভাত হচ্ছে। আর এই দেখো আলু উচ্ছে ভেজেছি, আর তোমার এই দেখো ভেন্ডি আলুর তরকারি করেছি। একদম ভালো লাগছে না, শরীর দিচ্ছে না গো, একদম ভালো লাগছে না আজকে। যাই হোক, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। দেখো বন্ধুরা, দেখো কুট্টু সারা রাতের ঘুম এখন ঘুমোচ্ছে। দেখো উঠতে বলছি উঠছে না। আজকে দেখো কোন ভোরবেলায় রান্না হয়ে গেছে, বলছি খেয়ে নে, সে দেখো ঘুমিয়েই যাচ্ছে। ওই ওঠ, এই কুট্টুস, ওট 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 ওট, উঠে পড়, ওঠ না, ওঠ না, উঠি বলো, ওঠো, বাবা, ওটো। দেখো ওকে তুলেই ছাড়বো। ওঠ ভুটুলি, ওঠ ফুটপুলিলি, ও বুড়ি, পুকুলি, উঠি বলো, সোনা পুচলি উঠি বলো, মন্টু সোনা উঠি পড়ো, ধর তোরে, উঠি বলো বাবা, উঠে পড়ো। কখন ভাত খাবে? কত বেলা হয়ে গেল তো, সবাই খেতে ঘুমিয়ে পড়লো দুপুরে, তুমি দুপুরের ঘুম কখন ঘুমোবে? এ বাবা, বন্ধুরা জানে লোডশেডিং হয়েছিল, বলেছি
কাটা থেকে কাটা অবধি। এই উঠে পড়েছে, এই উঠে পড়েছে, আবার ওদিকে পাল্টি গেল। দেখো দেখো, একবার ওদিক একবার ওদিক। আরে ভাত খাবি ওঠ। এই বাবা, ওঠো ওঠো ওঠো। আর নয় আর নয়। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা বলবো যদি সময় পাই। এখনকার মতন টাটা, বাই বাই। এখন আমরা খেতে বসবো। দেখো গরমে কি বিধ্বস্ত লাগছে দেখতে। তো চলো, বেলা অনেক হলো, আমরা খেতে বসে পড়ি। তোমাদের সবার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। তো চলো, টাটা, বাই বাই।